নমস্কার। প্রতি সপ্তাহে রবিবার সন্ধ্যে 7টার সময় 7টায় সুরজিৎ নামে একটা ইউটিউব চ্যানেল আমি করেছি, তার মধ্যে বিভিন্ন কথা বলি। আজকে একটুখানি দেরি হয়ে গেল, ইলেকট্রিসিটি ছিল না। আপনারা সবাই জানেন আমাদের এখানে প্রবল বর্ষা হচ্ছে ত্রিপুরা রাজ্যে। তো আজকে এই 7টায় সুরজিৎ অনুষ্ঠানে এই আমাদের বন্যা পরিস্থিতি নিয়ে কিছু আলাপ আলোচনা করব। অবশ্যই যে সমস্যা চলছে ভারী বর্ষাতে, যে বন্যার মতো পরিস্থিতি হয়, সেটা কাটানোর, সেটার উত্তরণের কিছু কথা বলবো। সমস্যা তো সবাই বলেন, এবং আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে থেকেই ভারী বর্ষা হয়েছে, বিশেষ করে সন্ধেবেলার সময় আগরতলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, শহর প্লাবিত হয়ে গেছে। ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। তো বাড়িঘর ডুবে গেছে, জনসাধারণ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তো গত বছরে কিন্তু আমরা ভয়াবহ একটা বন্যা পরিস্থিতি দেখেছি। গত বছরের অবস্থা ছিল টেরিবল। 38 জন মারা গেছিলেন, দেন 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং সব মিলিয়ে 889টি রিলিফ ক্যাম্পে মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। প্রচুর এনডিআরএফ থেকে শুরু করে প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থাগুলো সাহায্য করেছেন। সবাই বিভিন্নভাবে ত্রিপুরাবাসীরা একে অপরকে সাহায্য করতে নেমে গেছিলেন। সো দ্যাট ওয়াজ হার্ট ওয়ার্মিং ইনফ্যাক্ট। এইবার যেটা হলো, বছরের এই সময় মনসুন শুরু হয়ে যায়, বৃষ্টির মরশুম। আমাদের মে মাস এবার একটু তাড়াতাড়ি হয়েছে, মে জুন জুলাই থাকে। তো প্রথম ভারী বর্ষণেই আগরতলা অবস্থা খুব খারাপ দেখলাম, যে শহর প্লাবিত হয়ে গেছে, আর জল নেমেও গেছে। যা ভারী বর্ষা হয়েছে গতকালকে, খুব মানে ভারী বর্ষা হঠাৎ করে হয়ে গেছে। তো কাজে শহরের বিভিন্ন রাস্তাগুলো প্লাবিত হয়ে গেছে। সেটা আবার ঘন্টাখানেক বাদে নেমেও গেছে। তো অনেকে ড্রেনেজ সিস্টেম এগুলি নিয়ে কথা বলছেন। শহরে এর মধ্যে কাজ চলছে, আপনারা সবাই জানেন। আগরতলা শহরে কাজ চলছে। তো এখন যেটা পরিস্থিতি হয়েছে, শহরে তো নেমে গেছে, প্রতিবারই মোটামুটি তাই হয়, যে হাওড়া নদী এখন প্রায় বিপদসীমার কাছাকাছি আছে। আমাদের এখানে হাওড়া নদীর যে জায়গাগুলো এসে এমব্যাঙ্কমেন্টস যেগুলো আছে, সেগুলি প্লাবিত হয়ে যায়। এবার চন্দ্রপুর, বলদাখাল, যোগেন্দ্রনগর, খয়েরপুর, কাশীপুর, প্রতাপগড়, এগুলির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং এখানে ভাটি অভয়নগর টগরও ওখানে হয়েছে, বিটারবন এরিয়াতেও দেখলাম লোকজন তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই বর্ষাতে এখন অবধি যা আছে, নর্থ, ঊনকোটি, ধলাই আর সদর, এই 4টে ডিস্ট্রিক্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষা হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে না, একদম ঝিরঝিরি কিছু বৃষ্টি হচ্ছে। তো আশা করছি রাতটা যদি বৃষ্টি না হয় তাহলে সিচুয়েশন অনেকটা ইমপ্রুভ হবে। তো এগুলি নিয়ে বলার নয়, বলার হলো কালকে থেকে আজকে অবধি যা আমার কাছে তথ্য আছে, সরকারি তথ্য অনুযায়ী 30টা রিলিফ ক্যাম্পে কাজ চলছে। 7,000 মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এনডিআরএফ তাদেরকেও তলব করা হয়েছে। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে, আমার ছাত্ররাও আছে। রঘুনাথ লোধ, সৌরভ দাস, সুরজ দাস, এরা সবাই কাজ করছে। তো এরা বিভিন্ন রাজনৈতিক সংস্থার সঙ্গে জড়িত আছে, তারা তাদের মতো করে কাজ করছে। সবাই মোটামুটি ঝাঁপিয়ে পড়েছেন। এটা আমাদের বারবারই হয়, এটা আমাদের ঐতিহ্য, যে আমরা একজন অপরের পাশে সবসময় দাঁড়াই। আমি বলছিলাম সলিউশন কি হতে পারে, যে প্রতি বছর এরকম বন্যা যে হয়, সেটা কেন হয়, কিভাবে সলিউশন আনা যায়। আমাদের মেয়র দীপক মজুমদার বলেছেন যে এটা একটা বেসিক্যালি কড়াইয়ের মতো আগরতলা। তো ওখানে জল জমে যায়, তারপর নেমেও যায়। এটা জমে যাওয়ার একটা বিষয় হলো যে যেহেতু ওরকম উল্টোনো কড়াইয়ের মতো থাকে, তো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেটা বললেন, ড্রেনের কাজ চলছে সারা শহরেই,
অনেকে বলছেন যে না, ড্রেনটা ওপরে, রাস্তা নিচে, কিভাবে যাবে, ওরকম না কিন্তু আদৌ ওরকম বিষয় না। যে আমাদের ওয়াটার ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, তারা সবাই মিলেই কাজ করেছেন। তো যে যে জায়গায় যেরকমভাবে ড্রেন হচ্ছে, তাতে মনে হচ্ছে যে ঠিকঠাকই কাজ চলছে। একটু সময় লাগবে এখানে। মূলত আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের আগরতলাকে এই ধরনের বন্যা পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য, কিংবা হাওড়াকে একটু রক্ষা করার জন্য, আমাদের গোটা শহরটাকে ঘিরে রেখেছে কাটাখাল। কাটাখালের সংস্কার দরকার। কাটাখালের সংস্কার কিন্তু হয় না। অনেক বছর ধরে অনেক রকম প্ল্যান শুনেছি, কিন্তু সেটা হয় না। কাটাখালের সংস্কার সাধিত হলে যে বন্যা পরিস্থিতি আছে, সেটা অনেকটাই লাঘব হয়ে যাবে আমার বিশ্বাস। কারণ হলো যে আগে তো আগরতলায় বর্ষা টর্ষা যেগুলি হতো, পুকুর ডোবা এরকম ছিল, তো সেগুলি এখন সব বুঝে গেছে। সব জায়গাতে জায়গা কিছু নেই। তো ওয়াটার বডিজগুলো সব ভর্তি হয়ে যাওয়াতে স্বাভাবিক বন্যার জল কোথায় যাবে? তো আগে সেটা শুষে নিত এই ধরনের ওয়াটার বডিজগুলো, এখন নেই। কাটাখালের ইমিডিয়েটলি সেগুলি রিফর্ম করা দরকার। দেন আরেকটা বিষয় হলো হাওড়া নদীরও সংস্কার দরকার। হাওড়া নদী এখানে আগরতলায় ঢোকার মুখে যত জায়গাগুলো আছে, আগরতলা পেরিয়েও যেগুলি যায়, সেগুলি সংস্কার সাধন ইমিডিয়েটলি দরকার। দেন হলো প্লাস্টিক দ্রব্য বর্জন করা, ড্রেনকে পরিষ্কার রাখা। ড্রেনে এত নোংরা থাকে, আমাদের সত্যি লজ্জা লাগে যে নিজেদেরকে সিভিল বলা। কোনো দেশেই কিন্তু ড্রেন পরিষ্কার করে না। উন্নত দেশগুলোতে, আপনি ইউরোপ যান, আমেরিকা যান, যে কোনো জায়গাতে যান, ড্রেন পরিষ্কার করার দায়িত্ব কিন্তু মিউনিসিপ্যালিটির না, ওটা আমাদেরই দায়িত্ব। কিন্তু আমাদের এখানে কেউ মানেই না। নোংরাগুলো ফেলার যে জায়গা আছে সেগুলোও ফেলে না, অন্য জায়গাতে ফেলে দেয়। তো সেটা একটা, তো সেটা কে বলে কি করবে? নাগরিকদের যদি নিজেদের কর্তব্য বোধ সম্পর্কে সচেতনতা না থাকে, তাহলে কোনো সরকার কিছু করতে পারবে না। আচ্ছা, এই গেল আরেকটা বিষয়। থার্ড হলো, আপনারা অবগত আছেন কিনা আমি জানি না, বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটা উঁচু উঁচু স্ট্রাকচার করছে এমব্যাঙ্কমেন্টে। তথ্য আছে যে কৈলাসহরে হয়েছে, বিলোনিয়াতে হয়েছে, এবং হাওড়ার শেষের দিকেও ওরকম উঁচু উঁচু ওরা স্ট্রাকচার করছে। এখন আন্তর্জাতিক আইন বলে যে 150 ফিটের মধ্যে, দুই দেশের সীমান্তের মধ্যে কোনো রকম উঁচু স্ট্রাকচার করা যায় না। আমাদের 1972 যে ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, তাতের মধ্যে বলা ছিল যে 150 ইয়ার্সের মধ্যে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করা যাবে না। এখন কৈলাসহরের ডিএম সেদিন একটা তথ্য দিয়েছেন, এবং বিলোনিয়া মুহুরী নদীর উপরও কাছাকাছি একদম প্রায় সীমান্তেই বাংলাদেশ কয়েকটা স্ট্রাকচার করেছে। ওরকম খবর আছে যে বিলোনিয়া যদি এরকম স্ট্রাকচার করা হয়, ভয়াবহ হবে অবস্থা বন্যাতে। কারণ প্রায় নেতাজি সুভাষনগর, ওখানে যে জায়গা আছে, ওগুলি প্রায় 500 পরিবার ক্ষতিগ্রস্ত হবে। কৈলাসহরে এর মধ্যেই যে বৃষ্টি হয়েছে, তার মধ্যে অবস্থা ভালো নয়। তো এইগুলি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা দরকার। ভারত সরকার এই বিষয়ে কথা বলা দরকার। বাংলাদেশকে বোঝানো দরকার যে এই ধরনের কাজের পরিণাম কি হতে পারে। তো সেটা একটা বিষয়। মানে পাকিস্তানের মতো বাংলাদেশকেও টাইট দেওয়ার সময় এসছে। স্বাভাবিক, এরকম যদি নদী যেখানে চলে যায়, ধরুন হাওড়া নদী গেল, যাবে একটা বড় কিছুতে মিশে যাওয়া উচিত। সেটার জায়গাতে যদি একটা স্ট্রাকচার করে দেয়, সেরকম মুহুরী নদী আছে, সেরকম মনু নদী আছে, এরকম স্ট্রাকচারগুলিকে যদি, গতিপথকে যদি ব্যাহত করা হয়, স্বাভাবিক বন্যা পরিস্থিতি হবেই। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট মাস্ট টেক আপ টু সেভ আস। এরপর এই বন্যাতে একটা খারাপ খবর শুনলাম যে মুঙ্গিয়াকামিতে নাকি একটা মাদি হাতির মৃত্যু হয়েছে। খুব কষ্ট লেগেছে। এই অবলা প্রাণীগুলো এই বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়, সেটা একটা দুঃখের বিষয়। তা সত্ত্বেও এই হলো মানে মোটামুটি যা হয়েছে বন্যা পরিস্থিতি। যা এবার কিন্তু সেরকম নয় যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওটা আইএমডির, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য নয় যে স্বাভাবিক বৃষ্টি হচ্ছে। সেরকম
বন্যার মতো যে ভয়ানক বৃষ্টি হয় 6-7 দিন থাকে ওরকম কিছু নেই, তো কাজে হয়তো এটা মিটে যাবে। কিন্তু যেহেতু সবাই এখন জল নিয়ে সবাই চিন্তা আছে, বৃষ্টি নিয়ে চিন্তা আছে, বন্যা নিয়ে চিন্তা আছে, তাই মনে হলো যে আজকের ভিডিওটা এইভাবেই বলি যে আমাদের কি কি সমাধানগুলো হতে পারে। তো সেটাই বললাম। আপনারা সবাই, আমরা আশা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, সব মানুষ নিজে নিজে বাড়ির জায়গাতে ফিরে যান, পরিস্থিতি আবার স্বাভাবিক হোক, সেটাই কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।